नमस्कार बंधुरा जेनिस रॉयर किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर खूब सुस्वादु एकटा निरामिष रेसिपि रान्ना करे देखाबो, पनीर बाटार पटल। आपनारा भिडियोटा देखुन। यदि भिडियोटा आपनादेर भालो लेगे थाके लाइक शेयर कमेंटेर अनुरोध रइलो। और यदि आमार चैनेले आपनारा नतून बंधु हये थाकेन ताहले चैनलटिके सबस्क्राइब करे बेल आइकन अवश्यई प्रेस करे देबेन, जाते जखोनी आमी कोनो नतून रेसिपि आपलोड करब तार नोटिफिकेशन सबचेये प्रथमे आपनादेर काछे चले जाबे। ताहले चलुन देखे नेওয়া যাক आमार এই ভিডিওটি। पनीर बाटाय पटल रान्ना करार जोन्नो आमी नियेछि कचि लम्बा लम्बा पटल। पटलगुलोके आमी खोसा छाड़िए दुदिकेर मुख चिरे रेखेछि। এই রান্নার জন্য প্রথমেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নেব 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ, 3টে বড় পনিরের টুকরো আর 5টা কাঁচা লঙ্কা। মশলার স্মুথ ক্রিমি পেস্ট তৈরি করা হয়ে গেছে। ইন্ডাকশনে কড়াই বসিয়ে তাতে পটলগুলো ভেজে নেওয়ার জন্য দেব অল্প একটু অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি সামান্য একটু নুন দিয়ে দেব। পটলগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। পটলগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। ওই পটল ভাজার তেলের মধ্যে দেব আরও 1 টেবিলস্পুন তেল আর 1 টিস্পুন ঘি। তেল আর ঘি গরম হয়ে গেছে, আমি ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিলস্পুন গ্রেট করে নেওয়া আদা। আদা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আদা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি গুঁড়ো দুধ, পনির আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। মশলা ভালো মতন কষাবো। এই সময় ইন্ডাকশনের টেম্পারেচারটা আমি লোতে রেখেছি যাতে পনির তলায় না লেগে যায়। মশলা কষাতে কষাতে দেব স্বাদ অনুসারে নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। তেল ছেড়ে আসা অবধি মশলা কষাবো। মশলা কষে তেল ছেড়ে গেছে, আমি ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল মশলার সঙ্গে মিশিয়ে কষাবো। পটল মশলার সঙ্গে মিশিয়ে কষানো হয়ে গেছে, আমি পটল সেদ্ধ করে নেওয়ার জন্য দেব গ্রাইন্ডিং জার ধোয়া জল। আমি গরম জলের ব্যবহার করেছি। কড়াই কভার করে পটল সেদ্ধ হতে দেব। কভার খুলে দেখে নেব। পটল সুসেদ্ধ হয়ে গেছে। পনির বাটায় পটল অলমোস্ট ডান। আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, একটু মিশিয়ে দেব আর সবশেষে দিয়ে দেব রোস্টেড কসুরি মেথি। আবারও একটু মিশিয়ে দিয়ে কড়াই কভার করে কিছুক্ষণ রাখার পর আমি পনির বাটায় পটল প্লেট করব। আমি যেভাবে এই নিরামিষ সুস্বাদু রান্নাটা আপনাদের করে দেখালাম, একবার বাড়িতে এই রান্নাটা করে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।